চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও বিক্রয়কারী যমুনা গ্রুপের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া এই সার্কুলারটিতে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেও আবেদনকারীরা আবেদন করতে পারবেন। এছাড়া যারা নতুন গ্র্যাজুয়েট রয়েছেন বা মাত্রই স্নাতক সম্পূর্ণ করেছেন তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড তারা আজকে যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার সেলস এবং এই পদটিতে তারা মোট কিন্তু 100 জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বিশাল সার্কুলার এবং উপরে তারা যে বিষয়টি স্পষ্ট করে এখানে উল্লেখ করে দিয়েছে সরাসরি সাক্ষাৎকার, অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে, ইমেইলে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে সশরীরে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় কোনো আবেদন ছাড়াই আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে সকল জেলা বা স্থানগুলোতে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। ঢাকা, সিলেট, বিবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, বগুড়া ও রংপুর এই সকল জেলাগুলোতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান এই সার্কুলারটিতে তাহলে আপনাকে তারা পরবর্তীতে পোস্টিং করে দিবে। তো এরপরে তারা উক্ত প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে বেশ কিছুটা তথ্য তুলে ধরেছে যেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের উৎপাদন সামগ্রী যেমন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল এবং স্মল এমপ্লয়িজ এই ধরনের পণ্যগুলো বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন বা পূর্বে যাদের সেলসে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে বা কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে আবেদন করতে পারেন। এছাড়া যারা অনভিজ্ঞ প্রার্থী রয়েছেন যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। তো উক্ত সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে কিন্তু মাসিক বেতন তারা ১৭ থেকে ১৯,০০০ টাকা প্রদান করবে এবং অবশ্যই এটি কিন্তু টিএডিএ সহ আপনাকে এই স্যালারিটি বা এই বেতনটি তারা প্রদান করবে। পাশাপাশি কিন্তু সেলস কমিশনও রয়েছে, অর্থাৎ উল্লেখিত বেতনের বাইরে আপনারা কিন্তু চাইলে এক্সট্রা উপার্জনও করতে পারবেন সেলস কমিশন থেকে। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের যে জেলায় অনুষ্ঠিত হবে বা যে স্থানটিতে অনুষ্ঠিত হবে সেটি তারা এখানে উল্লেখ করেছে এবং ভিডিওটির শুরুতে আমি আপনাকে বলে দিয়েছি উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের যে তারিখটি রয়েছে সেটি তারা এখানে উল্লেখ করেছে। আমি প্রথমে তারিখটি জানিয়ে দেব। আগামী ২৬/২/২০২৫ এবং ১/৩/২০২৫ অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার এবং ১ মার্চ ২০২৫ শনিবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া উক্ত এই ২ দিন চলমান থাকবে। আপনারা চাইলে এই ২ দিনে যেকোনো একটি দিনে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। সকাল ১০টা থেকে শুরু হবে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া এবং চলবে দুপুর ১২টা ৩০ পর্যন্ত। অর্থাৎ আপনারা সকাল ১০টা বা তার আগেই গিয়ে তাদের এই নির্ধারিত স্থানে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। অবশ্যই আপনি সকাল যাওয়ার চেষ্টা করবেন। আপনি অবশ্যই পরে যাওয়ার চেষ্টা করবেন না। পরবর্তীতে কিন্তু তাহলে আপনার উপরে তাদের একটি নেগেটিভিটি তৈরি করতে পারে বা মাইন্ডসেট এ নেগেটিভিটি আসতে পারে। সুতরাং আপনি সকালে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থী রয়েছেন উপস্থিত হবেন। তো যেই স্থানটিতে আপনারা গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় উপস্থিত হবেন সেটির উপরে এখানে উল্লেখ করেছে যমুনা গ্রুপ প্রধান কার্যালয়, এইচআর বিভাগ, লেভেল নাম্বার ৮, যমুনা ফিউচার পার্ক, এনটি গেট ৩, ক ২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা ১২২৯। তো উল্লেখিত এই স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। সারা বাংলাদেশ থেকে কিন্তু যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এই ঢাকায় উল্লেখিত স্থানটিতে এসে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
তারা ঢাকার বাইরে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোনো সুযোগ রাখে নাই। আপনি যদি আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই উল্লেখিত স্থানটিতে এসে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, এইচএসসি পাস হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করেছেন, তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা স্নাতক পাস করেছেন বা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন, তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সেলসে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা চেয়েছে। এছাড়া যাদের অভিজ্ঞতা নেই, অর্থাৎ ফ্রেশ প্রার্থী রয়েছেন বা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, পূর্বে যাদের চাকরি করার অভিজ্ঞতা নেই, তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। উপরে কিন্তু বিষয়টি তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে অনভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি পূর্বে চাকরি করার অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলেও সমস্যা নাই, আপনি আবেদন করতে পারবেন। আর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম ২ বছরের সেলসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো উক্ত সার্কুলারটিতে আপনারা যখন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন, তখন সঙ্গে করে আপনারা যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন, সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। আবেদন প্রক্রিয়া যেটি বলেছে, আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরির একটি আবেদনপত্র তৈরি করতে হবে। অর্থাৎ আপনি একটি আবেদনপত্র তৈরি করবেন, তাদের যে উল্লেখিত ঠিকানা রয়েছে, এই ঠিকানা বরাবর বা তাদের এইচআর বিভাগ বরাবর আপনি একটি আবেদনপত্র তৈরি করে নেবেন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে। এরপরে অবশ্যই আপনি একটি আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি যেটিকে বলে, সেই সিভিটি বা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটি নিয়ে যাবেন এবং অবশ্যই সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিও কিন্তু সঙ্গে করে আপনি নিয়ে যাবেন। এছাড়া সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, যেটিকে আমরা নাগরিকত্ব বলি, আপনি চাইলে আপনার কর্পোরেশন থেকে বা পৌরসভা থেকে, অথবা আপনি যদি কোনো ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন, গ্রামের বা ইউনিয়নের আপনি যদি নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যা ইউনিয়নের সে চেয়ারম্যান কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র দেওয়া হয়, সেই সনদপত্রটি আপনি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন। এছাড়া যারা কর্পোরেশন এবং পৌরসভার নাগরিক রয়েছেন, তারা অবশ্যই কর্পোরেশন বা পৌরসভা থেকে আপনার নাগরিকত্বটি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন। এছাড়া জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনার, যেটিকে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বলা হয়, সেটিরও অবশ্যই অরিজিনাল এবং ফটোকপি সংগ্রহ করে নিয়ে আসবেন। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই অভিজ্ঞতার সনদপত্র নিয়ে আসবেন এবং যাদের অভিজ্ঞতার সনদপত্র নেই তাদের প্রয়োজন নেই অভিজ্ঞতার সনদপত্র নিয়ে আসার। এছাড়া আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা আ স শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সার্টিফিকেট গুলো রয়েছে, সেগুলোরও অরিজিনাল এবং ফটোকপি উভয় সঙ্গে করে নিয়ে আসবেন। তারা কিন্তু উক্ত সার্কুলারটিতে অরিজিনাল এবং ফটোকপি এগুলোর কথা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। সুতরাং আপনি অরিজিনাল এবং ফটোকপি উভয় সঙ্গে করে নিয়ে আসবেন, তাদেরকে দেখাবেন। তারা যদি আপনার ফটোকপিটা রেখে দিবে, তাহলে আপনার অরিজিনালটা আপনাকে ফেরত দিয়ে দিবে। এছাড়া তারা যেভাবে আপনাকে চাই বা তাদের রিকোয়ারমেন্ট যেভাবে রয়েছে, সেগুলো আপনারা ফুলফিল করার চেষ্টা করবেন। তবে অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট বা সকল কাগজপত্র অরিজিনাল এবং ফটোকপি উভয়ই সঙ্গে করে নিয়ে আসবেন। এখানে বিশেষ দ্রব্যাংশের কথা তারা যেটি বলেছে, প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে। অর্থাৎ তাদের যে হেড অফিস রয়েছে, সেখানে কিন্তু প্রতি শনিবারই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলছে। আপনারা চাইলে কিন্তু প্রতি শনিবারে যেকোনো শনিবার গিয়ে কিন্তু সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, যেটি বর্তমানে চলমান রয়েছে এবং এটি কতদিন ধরে চলবে, এটি তারা নির্ধারিত কোনো তারিখ উল্লেখ করে নাই। আপনারা যেকোনো একটি শনিবারে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন চাইলে। এছাড়া তাদের যে উল্লেখিত তারিখ রয়েছে, সেই উল্লেখিত তারিখে তারা যে ১০০ জনকে নিয়োগ প্রদান করবে, আপনারা চাইলে এই উল্লেখিত তারিখে গিয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনি এই সার্কুলারটিতে উত্তীর্ণ হয়ে গেলে আপনার চাকরিটি হয়ে যেতে পারে। এছাড়া তারা কিন্তু একটি জরুরি প্রয়োজনে ফোন নাম্বারও উল্লেখ করেছে। আপনারা চাইলে তাদের এই জরুরি আপনারা যদি আপনাদের কোনো জরুরি প্রয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে এই ফোন নাম্বারটিতে যোগাযোগও করতে পারেন। বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারেন। 01313704010 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন উক্ত প্রতিষ্ঠানটি এবং এই সার্কুলারটি সম্পর্কে। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকা দৈনিক প্রথম আলোতে ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে দৈনিক প্রথম আলো যে ২১শে ফেব্রুয়ারি যে পত্রিকাটি রয়েছে, আপনারা চাইলে সেই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটিতে আপনি আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারেন। এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।